সকালবেলা উঠে গরুর ঘাস কাটতে যাবো মাঠে। খাওয়া দাওয়া করার সময় মায়ে বলতেছে যদি একটু তরকারিটা একটু ধনিয়া পাতা হতো ভালো হতো। ওই সময় আমার মনে পড়লো ধনিয়া বীজ তো বাড়িতেই আছে, দেখি চাষাবাদ করা যায় কিনা। পরে ঘাস কেটে আসলাম, আসার পরে আমার হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়ে গোসল করে এরপরে গোবর সার নিলাম, মাটি নিলাম। এরপরে একটু আমাদের গোবরের যে ছাই আছে, আমরা যে গোবর পুড়ি এই গোবরের ছাই আছে, এগুলো নিয়ে এক জায়গায় পালা দিলাম। পালা দিয়ে এগুলা ভালো করে গুড়গুড়িগুলো এগুলা ভাঙলাম, মিশমিশে ভাব করা লাগবে। এই কারণে আবার সুন্দরভাবে লাড়াচাড়া করে দিলাম যাতে রোদ্রে শুকায়। আজকে শুকাবো, কালকে শুকাবো, আবার লাড়াচাড়া করবো। এগুলা যাতে মিশমিশে ভাব হয়, যাতে আপনারা খেয়াল রাখবেন যাতে দলা যে ভাবটা আছে ওইটা যাতে না থাকে। আপনারা মিশমিশে ভাবে একবারে নরম মাটির মতো, একবারে মনে করেন কাদা মাটি যেমন গা ঘষলে শুকানোর পরে গা ঘষলে একবারে ধুলা বাইর হয়, সেরকম করবেন। আমার মিক্স করা সব কিছু রোদ্রে শুকাতে দিয়ে এদিকে আসলাম। মায়েরে বলছিলাম যে ধনে বীজ বাইর করে রাখতে, যাতে আমি গিয়ে পাই। পরে মা নামাজ পড়ে ধনে বীজ বাইর করে রাখছে। এগুলা এমনভাবে চাপ দিলাম যাতে মাঝখানে ফেটে যায়, মাঝখানে ফেটে গেলে তাড়াতাড়ি বীজটা বাইর হবে। এটা নিলাম, নিয়ে চাপ দিলাম, সুন্দরভাবে চাপ দিলাম পলি সহ। আবার নিচে বসলাম, নিচে বসে যে বাড়ি আছে ওই বাড়িতে যখন রাখার সময় সুন্দরভাবে চাপ দিতেছিলাম, সুন্দরভাবে যাতে মাঝখানে ফাটে, তাড়াতাড়ি তাতে বীজটা বের হয়ে আসবে। সব কিছু শেষে বীজগুলোতে পানি দিতে হবে, পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। একদিনও রাখলে হবে, 3 দিনও রাখলে হবে। মগ খুঁজলাম, পানির মগ খুঁজলাম, পরে পানি নিয়ে আসলাম। পানি নিয়ে এসে বাড়িতে সুন্দর করে পানি দিলাম। পানি দিয়ে হাত দিয়ে ভালো করে ভিজিয়ে আমাদের রান্নাঘরে রেখে দিলাম। 24 ঘন্টা পরে রান্নাঘর থেকে বের করে নিয়ে আসলাম। আপনারা 48 ঘন্টা, 3 দিন এরকম সময় রাখতে পারেন যাতে বীজটা আরও ভালোভাবে ভিজে। আমি বের করে নিয়ে আসলাম 24 ঘন্টা পরে। বের করে নিয়ে আসার পরে দেখেন পানিটা আপনাদের বীজের এমন হবে। পানিটা ফেলে দিয়ে আর একটু পানি নিয়ে আবার ভালো মতো নিংড়ালাম, নিংড়িয়ে একটু রোদ্রের মধ্যে শুকাতে দিলাম। এদিকে পরে আসলাম, আসার পরে ঝুড়িতে করে মাটি নিব। গতকালকে মাটিটি ভালোভাবে ভেঙে রাখছিলাম, আজকে আবার ভালোভাবে শুকিয়েছে। পরে আবার ভালোভাবে ভাঙলাম, আবার হাত দিয়ে আবার একটু লাড়াচাড়া দিলাম, মিশমিশে ভাব করলাম। তারপরে ঝুড়ির মধ্যে উঠাইতেছে, ঝুড়ি ফুল করে নিলাম, একবার যা আছে সবগুলা নিলাম। এদিকে আমাদের প্রয়োজনের তুলনায় আবার বীজ ভিজানো বেশি হয়ে গেছে। এদিকে এইগুলা কি করবো আমি এটা ভাবতেছি। পরে বোতল কাটলাম, বোতল কেটে এগুলাতে মাটি দিলাম, মাটি দিয়ে এগুলাতে আবার বীজ ছিটাতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা ওই সব বীজের যে বাড়তি বীজগুলো ছিল ওইগুলো তো আর মাটি তৈরি করে নেই। এই কারণে পরে ভাবলাম যে গোবর যে এখানে ফালাই, ওইখানে যে আশেপাশে যে মাটি সহ আর গোবর সহ যে মিক্স করা আছে এইগুলা দিয়ে দিব আর কি। যে গতকালকে যে মাটিগুলা তৈরি করছিলাম এইগুলা পরে ঝুড়িতে করে নিয়ে আসলাম বাড়ির ভিতরে নিয়ে এসে ঝুড়ির থেকে কিছু মাটি নিচে ফালায় রাখলাম। ফালায় রাখার পরে সুন্দরভাবে বাছার পরে বীজ যত বীজ একটু বেশি দিছি, কারণ আমাদের বাড়ির বীজ, এ কারণে বীজটা একটু বেশি দিছি যাতে নষ্ট হলেও সমস্যা নেই, যে কটা হোক যাতে গজায়। বীজ দিলাম, বীজ দিয়ে মাটিগুলা যে আছে মাটিগুলা বীজের উপর দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ঝুড়ির নিচ দিয়ে পানি না বের হয়, মানে তলা দিয়ে পানি বের না হয়, ততক্ষণ পর্যন্ত পানি ছিটা আমাদের দিতে হবে। পানি ছিটা দিয়ে একবার পুরাটা ভিজিয়ে দিতে হবে। দেখেন আপনারা আমি কিভাবে ভিজিয়েছি। একবারে যে মাটিটাতে আমি বীজ ছিঁড়েছি ওই মাটিটা তো 2 দিন ধরে শুকিয়েছি, তার মানে কতটুকু পানি খাবে, কিভাবে পানি খাবে সেভাবে পানি দিতে হবে। ভালোভাবে পানি দিয়ে এরপরে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত বীজটা না গজায়। গজানোর পর তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, এই কারণে আমরা বাইরের রোদে বের করে দিব। আর প্রতিদিন স্প্রে ব্যবহার করে আমরা পানি দিব নির্দিষ্ট পরিমাণে।